টেন্স। টেন্স অর্থ কাল। আমরা সবাই জানি টেন্স তিন প্রকার: প্রেজেন্ট টেন্স বর্তমান কাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। প্রেজেন্ট টেন্স চার প্রকার: প্রেজেন্ট ইনডেফিনিট সাধারণ বর্তমান, প্রেজেন্ট কন্টিনিউয়াস গঠমান বর্তমান, প্রেজেন্ট পারফেক্ট পুরাগঠিত বর্তমান, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পুরাগঠিত গঠমান বর্তমান। আর ফার্স্ট টেন্স চার প্রকার: ফার্স্ট ইনডেফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারও সেম: ফিউচার টেন্স, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমরা এগুলো বিভিন্নভাবেই করা যায়। তো আমরা আজকে খুবই সহজ পদ্ধতিতে শুধুমাত্র ডু ভার্ব দিয়েই আপনার পুরো টেন্সটি আলোচনা করব। এর আগে একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে যে আমাদের স্ট্রং ভার্বস এবং উইক ভার্বস বেশি বেশি করে মুখস্থ করতে হবে যদি আমরা স্পোকেন বা গ্রামারে খুব দক্ষ হতে চাই। আমি এখানে কয়েকটি স্ট্রং ভার্বস এবং উইক ভার্বস লিখে দিয়েছি। যেমন ধরেন এখানে আছে গো। গোটা হচ্ছে বর্তমানকাল বা প্রেজেন্ট, আর ওয়েনটা হচ্ছে যে ফার্স্ট টেন্স বা অতীত, এটাকে আপনার V2O বলে। আর গনটা হচ্ছে যে ফার্স্ট পার্টিসিপল। তো এখানে প্রেজেন্ট টেন্স আই গো, আমি যাই, বর্তমানকাল। আর আমি যদি বলি আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, অতীতকাল। আর যদি এটার আগে উইল লাগাই তাহলে সেটা ভবিষ্যৎকাল হয়ে যাবে। আই উইল গো, আমি যাব, ভবিষ্যৎকাল। তার মানে এই বাক্সের মধ্যে মোটামুটি বর্তমানকাল, অতীতকাল এবং ভবিষ্যৎকাল লুকিয়ে আছে। যে যত বেশি স্ট্রং ভার্বস উইক ভার্বস মুখস্থ করতে পারবে সে তত বেশি স্পোকেনে পাক্কা হবে ইনশাআল্লাহ। এখানে প্রথমে লিখেছি প্রেজেন্ট ইনডেফিনিট। তো আমি ডু দিয়ে করব বলেছিলাম আজকে। তো আই ডু, আমি করি, বর্তমানকাল। তো আমি যদি এটাকে অতীতকাল বানাই, জাস্ট এখান থেকে ডিডটা পিক করব। আই ডিড, আমি করেছিলাম। আই ডু, আমি করি, প্রেজেন্ট ইনডেফিনিট সাধারণ বর্তমান, বর্তমানকাল। আর আই ডিড, আমি করেছিলাম, সাধারণ অতীত বা আপনার অতীতকাল। তো এখানে জাস্ট আমি কি করেছি, এই যে স্ট্রং ভার্ব উইক ভার্বের মধ্যে মাঝখানে যে গড়টা আছে সেটাকে আমরা এখানে বসিয়ে দিয়েছি। তো আমার অতীতকালটা হয়ে গিয়েছে। তো এখন যদি আমি এটাকে ভবিষ্যৎকাল করতে চাই, এই যে আই এবং ডু এর মাঝখানে আমরা শুধু উইল বসিয়ে দিলেই হয়ে যাবে। আই উইল ডু, আমি করব। আই ডু, আমি করি, বর্তমানকাল। আই ডিড, আমি করেছিলাম, অতীতকাল। আর এটার আগে যদি আমরা বর্তমানকালে যেটা থাকবে বেস ফর্ম বাড়বে, ওটার আগে যদি আমরা উইল বসিয়ে দিই তবে সেটা ভবিষ্যৎকাল হয়ে যাবে। আই উইল ডু, আমি করব। তবে এখানে বর্তমানকালে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আই ডু, আমি করি, ইউ ডু, তুমি করো, দে ডু, তারা করে। ঠিক আছে, তবে আমরা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইউজ করি, যেমন ধরেন হি ডু হবে না, হি ডাজ, সে করে, শি ডাজ, সে করে, ইট ডাজ, এটি করে, আব্দুল ডাজ, আব্দুল করে। তার মানে কি, হি, শি, ইট কারো নাম, কোনো কিছুর নাম বর্তমানকালে থাকলে একটা বোঝালে এরপরে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হয়, যেটাকে গ্রামারের ভাষায় বলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সাবজেক্ট, এরপরে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হয় বর্তমানকালে। শুধুমাত্র বর্তমানকালের ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য। এরপরেরটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কি আমরা একটু লিখে ফেলি আগে। আই অ্যাম ডুইং, আমি করছি, যে কাজটি এখন চলমান। আই অ্যাম ডুইং, আমি করছি। হি ইজ ডুইং, সে করছে। শি ইজ ডুইং, সে করছে। দে আর ডুইং, তারা করছে। উই আর ডুইং, আমরা করছি। তার মানে
অ্যাম, ইজ, আর এরপরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? যে কাজটি এখন চলছে বোঝায়, এই মুহূর্তে চলমান, সেটার ক্ষেত্রে আমরা অ্যাম, ইজ, আর এর পরে ভার্বের সাথে আইএনজি লাগাবো, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এরপরে ফার্স্ট কন্টিনিউয়াসটা হলো আই ওয়াজ ডুইং, আমি করছিলাম। তার মানে ওয়াজ ডুইং বা ওয়ার ডুইং বললে সেটা হচ্ছে কি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্ট প্লাস ওয়াজ প্লাস ভার্বের সাথে আইএনজি, সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি, সেটার ক্ষেত্রে আমরা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা অতীতকালে চলমান অবস্থা বোঝাই। এরপরে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, আই উইল বি ডুইং, আমি করতে থাকবো। শ্যাল বি বা উইল বি, সাবজেক্টের পরে যদি শ্যাল বি বা উইল বি থাকে, এরপরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে, তাহলে সেটা হচ্ছে যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এরপরে প্রেজেন্ট পারফেক্ট, যেটা হচ্ছে যে যেই কাজটি এই মুহূর্তে শেষ হয়েছে, যার ফল এখনো বর্তমান, সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট বলি। সেটা কিরকম? যেমন ধরেন আই হ্যাভ ডান, আমি করেছি। হ্যাভ প্লাস V3, হ্যাভ প্লাস V3 বা হ্যাজ প্লাস V3, এইটা বোঝালে সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে হ্যাভ প্লাস V3, তার মানে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হ্যাভ ডান, আমি করেছি। ইউ হ্যাভ ডান, তুমি করেছো। দে হ্যাভ ডান, তারা করেছে। শি হ্যাজ ডান, সে করেছে। হি হ্যাজ ডান, সে করেছে। ইট হ্যাজ ডান, এটি করেছে। আব্দুল হ্যাজ ডান, আব্দুল করেছে। এরপরে ফার্স্ট পারফেক্ট টেন্স, এটা অনেকভাবে সংজ্ঞায়িত করা যায়, আমি সবচেয়ে শর্টকাটটা দিচ্ছি। এরপরে অন্যান্য ক্লাসের মধ্যে আমি আস্তে আস্তে অ্যাডভান্সডে যাব ইনশাল্লাহ। এরপর দেখেন আই হ্যাড ডান, I had done the work before you came, তুমি আসার আগে আমি কাজটি করেছিলাম। এই ধরনের বোঝাই একটি কাজের আগে আরেকটি কাজ সম্পন্ন হলে সেই কাজ, সেটার ক্ষেত্রে আপনার ফার্স্ট পারফেক্ট টেন্স হয়। বা আপনি সরাসরি হ্যাড দিয়ে V3 থাকলে, হ্যাডের পরে V3 থাকলে, সাবজেক্টের পরে হ্যাড আছে, হ্যাডের পরে V3 আছে, তার মানে সেটা ফার্স্ট পারফেক্ট টেন্স। এরপরে ফিউচার পারফেক্ট টেন্স, সেটা হচ্ছে যে কি আই উইল হ্যাভ ডান, আমি করে থাকবো। উইল হ্যাভ ডান বা শ্যাল হ্যাভ ডান, সাবজেক্টের পর যদি এটা থাকে তাহলে আপনি মনে করবেন সেটা ফিউচার পারফেক্ট টেন্স। এই যে উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ যদি থাকে, এরপর যদি V3 থাকে, V3 কোনটা? V3 হচ্ছে এইগুলা, তো এটা হবে যে কি ফিউচার পারফেক্ট টেন্স। এরপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আমি উদাহরণটা আগে লিখে ফেলি। I have been doing the work for 2 hours, দেখেন হ্যাভ আছে, বিন আছে। হ্যাভ বিন এর পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে, তাহলে সেটাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে যদি এখানে আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 hours, I had been doing the work for 2 hours, তো had been এর পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে, ভার্বের সাথে আইএনজি থাকে, সাবজেক্টের পরে হ্যাড বিন আছে, এরপরে ভার্বের সাথে আইএনজি আছে, তবে সেটা হচ্ছে যে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা সেটা একদমই সহজ। আই উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 hours, আমি 2 ঘন্টা যাবত কাজটি করে থাকব।
তো উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ বিনের পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে তবে সেটা মনে করবেন যে আপনারা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এই বাক্সটা যদি আপনি ভালো করে মুখস্থ করতে পারেন, মাথায় আনতে পারেন, ইনশাল্লাহ টেন্স করা খুবই সহজ হয়ে যাবে। সবাই ভালো থাকবেন।